সম্মেলনে আহত আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের আমরা ডাকা হয়েছে। উদ্দেশ্য একটা হচ্ছে যে আমাদের রাজ্যবাসীকে, শহরবাসীকে আমাদের আগরতলা পৌর নিগম কর্তৃক স্বচ্ছতার বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার পর যে কাজগুলি আগরতলা শহর পৌরবাসীর জন্য করে এসেছি তার প্রতি সম্মাননা বা মূল্যায়ন করা হয়েছে ভারত সরকারের নগরায়ণ দপ্তর থেকে। গত 11ই জানুয়ারি দিল্লিতে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা আগরতলা শহরকে স্বচ্ছতম শহর হিসেবে পুরস্কৃত করা হয়। আমাদের ডেপুটি মেয়র মাননীয় মনিকা দাস দত্ত মহোদয়া, আমাদের রিজিওনাল কমিশনার সাজ্জাদি IAS, ওনারা ভারত সরকারের দপ্তরের পক্ষ থেকে আগরতলা পৌর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং গর্বের বিষয়। এবং এর সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সমস্ত MIC মেম্বার, জোনাল চেয়ারম্যানগণ, কর্পোরেটরগণ, আমাদের আধিকারিকগণ, আমাদের সাফাই কর্মীগণ, সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমাদেরকে সহযোগিতা করার ফলে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি। আমি শহরবাসীকে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামী দিনও আমাদের এই কাজ ধারাবাহিকভাবে আমরা করে যাব। শহরকে আরও সুন্দরতম করা, স্বচ্ছ রাখা, যানজট মুক্ত রাখা এবং দূষণমুক্ত আগরতলা শহরবাসীকে আমরা উপহার দিতে চাই। সেই দিশাতে আমরা কাজ করছি। তা আপনারা জেনে রাখা ভালো যে এই পুরস্কার বিবেচনার ক্ষেত্রে সারা ভারতবর্ষের 4477টি AMC পৌর নিগম, পৌরসভাকে সামনে রেখে 54টি পৌরসভাকে বাছাই করা হয়েছে মূল পর্বে। তার মধ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা পৌর নিগম, যেটা স্বচ্ছতার জন্য এই পুরস্কার অর্জন করা হয়েছে, পুরস্কৃত করা হয়েছে। তা আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বলবো যে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে আগরতলা পৌরবাসীর জন্য কাজ করা। আমাদের সরকার 2018 আসার পর আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছেন। এবং আমাদের আগরতলা পৌর নিগম 2021 8ই ডিসেম্বর যখন আমরা আগরতলা পুরবাসীর আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি, তার থেকে আমরা প্রতিনিয়ত আমরা কাজ করে যাচ্ছি শহরবাসীর সামগ্রিক সমস্যার সমাধানের জন্য, মৌলিক যে চাহিদা বা সমস্যা সেগুলো নিরসনের জন্য এবং নতুন সুন্দর আগরতলা গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তা আপনাদের জানা রাখা উচিত যে বা বলা উচিত আমাদের যে আমরা কিন্তু প্রতিটি জোনালে আলাদাভাবে সমস্ত একটা ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এই স্বচ্ছ ভারত মিশন বা আমাদের যে অন্যান্য কাজগুলি আমরা করে যাচ্ছি। এখানে আমরা ডিটেলস একটা আপনাদের কাছে আমরা দিচ্ছি, তা আপনারা জেনে নেবেন যে আমরা কিন্তু এর আগেও আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা 35টি কর্পোরেশনের মধ্যে ভারতবর্ষের আমরা বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কর্পোরেশন হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছিলাম। আমি নিজে গিয়ে নগর দপ্তর মন্ত্রী আমাদের সারা ভারতবর্ষে যিনি আছেন ওনার থেকে আমরা পুরস্কার গ্রহণ করছি। কাজে আমরা কর্পোরেশন দায়িত্ব নেওয়া পর্যন্ত আমরা একটা পর্যন্ত আমরা পুরস্কার পাচ্ছি আমাদের কাজের স্বীকৃতি হিসাবে। ভারত সরকার দিচ্ছে, যেমন পৌর নাগরিকরা আমার সহযোগিতা হচ্ছে, ভারত সরকারও কিন্তু আমাদেরকে এটা আমাদের সম্মান প্রদর্শন করছে। আমাদের গুরুত্ব যেমন বেড়েছে, আমাদের দায়িত্ব বেড়েছে। সার্বিকভাবে আমরা বিভিন্ন 51টি ওয়ার্ডে বিভিন্ন প্রোগ্রাম আমরা সবসময় স্বচ্ছতা নিয়ে করি। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি আমাদের এলাকার রাস্তা, ড্রেন বা নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং নতুন করে পার্কগুলি সংস্কার করে মানুষকে ব্যবহার করার জন্য এবং পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে মানুষের ব্যবহারযোগ্য করে বিউটিফিকেশনের মাধ্যমে মানুষকে দেওয়া হচ্ছে। সার্বিকভাবে আমরা আগরতলাকে নিয়ে নতুন চিন্তাভাবনা করছি। সেক্ষেত্রে আমরা আগরতলা পৌরবাসীর সকলের এবং আপনাদেরও সহযোগিতা চাইছি। স্যার, এটা কি স্মার্ট সিটি হওয়ার পরে এই প্রথম পুরস্কার মিলল যে স্বচ্ছতার উপরে? স্মার্ট সিটি 2016 আমাদের রাজ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি দেশের 100টা সিটির মধ্যে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্ভাগ্যবশত 2016 যারা দায়িত্বে ছিলেন, CPM পরিচালিত বামফ্রন্টের সরকার এবং পৌর নিগম যারা দায়িত্বে ছিলেন, স্মার্ট সিটি কাজগুলি রাজনৈতিক উদ্দেশ্যে তারা করেনি। এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তারা করেনি। তা আমাদের 2018 সরকার আসার পর
আমাদের বিজেপি নেতৃত্ব সরকার স্মার্ট সিটির কাজগুলি পুরোদমে শুরু করেছে এবং আমরা পৌর নিগমের 2021 দায়িত্ব পাওয়ার পর আমরা স্মার্ট সিটি, পৌর নিগম, পূর্ত দপ্তর এবং নগরায়ণ দপ্তর মিলে আগরতলা শহরকে সুন্দর, পরিচ্ছন্ন এবং আধুনিক আগরতলা করার চেষ্টা করছি। সচেতনতা আমরা আগে পুরস্কার পেয়েছি। আমরা স্মার্ট আমাদের সরকার আসার পর এবং আমরা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি। তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরতলা শহরবাসী যখন খুশি, এটি আমাদের বড় পুরস্কার। সরকারি পুরস্কার তো আসবেই, নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে। আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময়। তো আমাদের সবটাতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি, যেটা আগরতলা শহরবাসী বিগত 25-30 বছর কোনোদিন ভাবেনি, দেখেনি। তো আমি স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আমাদের কর্পোরেটররা যেমন দায়িত্ব নিয়ে আছেন, জোনাল চেয়ারম্যানরা এবং MIC মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার, রিজনাল কমিশনার সহ সমস্ত জোনালের যারা অফিসাররা আছেন, যারা আমার কর্মচারী বন্ধুরা, বিশেষ করে সাফাই কর্মীরা, তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি। আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা শহরবাসীর কাছে আবার অনুরোধ, স্বচ্ছতার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি। আমাদের এটা বলতে আজকের এই আনন্দ দিনে এটা পরিতাপের এবং দুঃখের বিষয়ও, এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন, গার্বেজ কালেকশন, টোটাল কালেকশনের মধ্যে 50% শহরবাসী এখনো অংশগ্রহণ করেন। যদি এটা করতো আমাদের কাজটা আরো সুন্দর হতো। আমরা একদম সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের জনগণের জন্য একটা সহযোগিতা পাই, আমরাই 1 নম্বর থাকবো, আমাদের পরে নাম্বার শুরু হবে অন্যদের। সেই ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে যাদের টাকা দিয়ে, আমাদের নাগরিকের টাকা দিয়ে কিন্তু আমরা উন্নয়নের কাজ করি। আমরা দেখেছি 51% মাত্র ট্যাক্স প্রদান করে, বাকিটা করে না, কিন্তু আমরা 100% সার্ভিস দিচ্ছি। সেক্ষেত্রে ট্যাক্সও যদি আমাদের করদাতারা যদি আমাদের সহযোগিতা করেন স্বচ্ছতার ক্ষেত্রে এবং কর দেওয়ার ক্ষেত্রে, আমাদের আগরতলা শহরকে আর নতুনভাবে আমরা সাজাতে পারবো। এই পর্যন্ত কয়টা পুরস্কার আসলো স্মার্ট সিটি হওয়ার পরে? আমাদের সময় 3টে প্রাইজ আমরা পেয়েছি। আগে তো স্মার্ট সিটি কাজ ছিলই না, পুরস্কারের প্রশ্ন নেই। এখন আমরা কাজ শুরু করেছি, আমাদের কাজ এত ভালো হচ্ছে, আমাদের বললাম তো সার্বিকভাবে আমরা ওয়ার্ডগুলি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটররা আছেন, 1 নম্বর ওয়ার্ডে আমি সহ আমরা প্রতিদিনই আমাদের ওয়ার্ড অফিসে আমরা যাচ্ছি, এলাকার মানুষের সঙ্গে কথা বলছি, এলাকার ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবগুলি পর্যাপ্ত আছে কিনা সেগুলি আমরা লক্ষ্য রাখছি। এবং আমাদের আগরতলা শহরে সবচেয়ে বেশি আমরা একটা পুরস্কার পেয়েছি, আমাদের ওই যে জমা জল যেটা আমরা বলি, আমাদের এটা কিন্তু আমরা একটা সাকসেসফুল জায়গায় গেছি। আগরতলা শহরে আপনাদের অভিজ্ঞতা আছে শহরবাসী, যে আগে অল্প বৃষ্টিতে সারা আগরতলা জলময় হতো, এখন বেশি বৃষ্টিতে কিন্তু শহরে বেশিক্ষণ জল থাকে না। এবং যেই জায়গাগুলি আগে জল থাকতো, বনমালীপুর, ধলেশ্বর, শিবনগর, জয়নগর, কৃষ্ণনগর, নিম্নাঞ্চল, এগুলিতে এখন কিন্তু কোনো বাড়িতে জল ঢুকে না। কাজে আমরাও চাইছি আগামী দিনে যে যতটা জল এখন থাকে কিছু সময়, সেটাও আমরা যাতে না থাকে, শহরবাসী যাতে জল যন্ত্রণা থেকে মুক্ত হয়, এটা আমাদের কমিটমেন্ট ছিল। সেই অনুযায়ী আমাদের সরকার এবং আমরা পৌর নিগম কাজ করছি। আমার বিশ্বাস আগামী দিনেও আমরা শহরের এই সমস্যাটাগুলি এবং পানীয় জল এবং বৃষ্টি জমা জল দুটোই আমরা নিরসন করতে পারবো। Siri TV, channel for news and entertainment.